করি সবাই ভালো আছেন। আজকে প্রধান আকর্ষণ যাকে নিয়ে কথা বলবো, তাকে বলার আগে আমি একটা স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। যিনি লিখেছেন তার সম্পর্কে একজন উপদেষ্টা মুখ থেকে শুনবেন তার পরিচয়। এখন আমি স্ট্যাটাসটা পড়ে শোনাচ্ছি। মোস্তফা সারোয়ার ফারুকীর 420 নম্বর নাটকের কথা মনে আছে? গ্রামে সিসকে চোর কিসলু আর মন্টু মসজিদের দান ভাগ চুরি করে ঢাকায় এসেছিল। ঢাকায় এসে জনশক্তি নামক রাজনৈতিক দলে যোগ দিয়ে রাতারাতি ক্ষমতাবান হয়ে যায়। দখল, মাদক ব্যবসা, টেন্ডারবাজি করে তারা বিয়ে ঘর সংসারও করে। অভিনেত্রী তিশাকেও বিয়ে করেন মন্টু। যে যাই হোক, যা বলেছিলাম হিসাব কিন্তু মিলে গেছে। মসজিদের দান বাক্স চোর কিসলু মন্টুর রাজনৈতিক দল জনশক্তি এর নামে নতুন রাজনৈতিক দলের দোকান খুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যেখানে আবার উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। কিসলু মন্টু মসজিদের দান বাক্স চুরি করে রাজনৈতিক দল শুরু করেছিল। হাসনাত সার্জিস বন্যার ত্রাণ চুরি করে রাজনীতি শুরু করলো, নামও একই। এই স্ট্যাটাসটা বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই পড়ে শোনালাম। যিনি স্ট্যাটাসটা লিখেছেন ওনার পরিচয় তো উপদেষ্টা নিজেই দিবেন, তাহলে উপদেষ্টার কথাগুলো শুনুন। চট্টগ্রামে এই যে নুরুল আজিম রনি, যার নামটা আসলো আর কি, তো এটা আমরা ঢাকা থেকেও শুনতাম এর আগেও। তো আসলে গ্রেফতার অভিযান চলছে, কিন্তু এই মাথাগুলোকে যদি না ধরা যায় তাহলে এরাই মূলত ইনস্টিগেট করে এবং এরাই হচ্ছে সংগঠিত করে যে চট্টগ্রামে একটা মিছিলের মতো ঘটনা ঘটলো। এখন মূল ঘটনায় আসি। মূল ঘটনাটি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের জন্য সংগ্রাম করে এই সুন্দর বাংলাদেশটা দিয়েছেন, তাকে জুতার মালা পরানো হলো। তবে এটা সাধারণ ঘটনা। এর আগে অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে যা আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। এই ঘটনা তো সামান্য, এরা জাতির জনকের মাথায় বসা পর্যন্ত প্রস্রাব করেছে। এই যে এই মেসেজগুলা সারা জীবন বিভিন্ন প্ল্যাটফর্মে থাকবে, যা আমাদের জন্য কলঙ্কর ইতিহাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে